আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, ওয়েলকাম টু মাই পেজ। আশা করি যে যেখানে আছেন সবাই বেশ ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আজকে রমাদানের ২৯ রোজায় চলে গিয়েছিলাম আমার ছেলে মেয়েকে নিয়ে পাস্তা ক্লাবে। তো আমার মেয়ে আর আমার ছেলে আপনাদেরকে হাই দিয়ে দিচ্ছে। সবাইকে ঈদ মোবারক, অগ্রিম ঈদ মোবারক। আল্লাহ সবাইকে সুস্থ অবস্থায় যে যেখানে থাকেন, দেশে অথবা ঢাকায়, দেশের বাইরে, আল্লাহ পাক সবাইকে সহি সালামত ঈদ করার তৌফিক দান করুক। তো বন্ধুরা, আমি নিয়েছিলাম প্লেটার। আমার লিয়ানাটা বলতেছে যে আম্মু আমাকে বসুন্ধরায় নিয়ে যাও, না হয় আমাকে পাস্তা ক্লাবে নিয়ে যাও। তো ভাবলাম শনি আকরার কাছে একটু প্রয়োজনীয় কাজ ছিল, এজন্য শনি আকরার পাস্তা ক্লাবে গিয়েছিলাম কাছাকাছি। খুব ঘরের কাজ সামলিয়ে তারপর চলে গিয়েছিলাম পাস্তা ক্লাবে। আর আমার বাবাটার ইফতারির সময় মানে সে টি স্পুন দিয়ে বা কাঁটা চামচ দিয়ে খাবে কি, সে হাত দিয়ে খাওয়া শুরু করে। লিয়ানা হচ্ছে এখন রোল খাচ্ছে। লিয়ানাটা এই প্রথমই রোল খাচ্ছে আর আমাকে খাওয়াই দিচ্ছিল। আল্লাহ আমার মেয়ের আর আমার ছেলের উপর কারো যেন নজর না লাগে। আল্লাহ ওদের জন্য সবাই কাছে, আপনাদের কাছে আল্লাহর পাক যাতে ওদেরকে সুস্থ রাখে এই জন্য দোয়া এবং রহমত আশা করি, দোয়া করবেন সবাই। এবং প্লেটারে আপনার ছিল রোল, তারপরে হচ্ছে শাসলিক, তারপরে হচ্ছে ভেজিটেবল, তারপরে হচ্ছে চিকেন ফ্রাই, থাই ভেজিটেবল, অন্থন, ফ্রাইড রাইস, কোল্ড ড্রিঙ্কস, এগুলো ছিল। তো আমার পাস্তা ক্লাবে এই কম্বো প্যাকগুলি মোটামুটি বেশ ভালোই লাগে। তো আমার ছেলে দেশি স্টাইলে ওর বাবার মতো হাত দিয়ে খাবার শুরু করে দিয়েছে। তো আমার ছোট্ট লিয়ানা ট্রাই করতেছে কিভাবে চিকেন ফ্রাই কাঁটা চামচ দিয়ে আর চা চামচ দিয়ে খাবে। তো আমি আবার ভাবলাম যে আম্মু এটা হাত দিয়ে খাও, চিকেন ফ্রাইটা হাত দিয়ে খাও। তো আমার হচ্ছে চিকেন ফ্রাইটাও খেতে বেশ ভালো লেগেছে, ভেজিটেবলটাও খেতে ভালো লেগেছে। আসলে ডিশটা, খাবারের মেনুটা খুবই সুন্দর ছিল। তো চিকেনটা আমি ওকে জোর করে, এটা খুব জোর করেই খাওয়াই দিয়েছিলাম। তো খেয়েছে, চেষ্টা করেছে যতটুকু খাওয়ার, বেশি খেতে পারে না আমার মেয়েটা। আর মাঝখানে তো দাঁতই নেই, খাবার আবার পড়ে যায় কি না সেই টেনশন। আর আমার আব্বা জান, আমার কলিজার টুকরা, আর সে তো হাত দিয়ে খাবার দাবার শুরু করে দিয়েছে। তো আসলে অনেক দিন ধরেই চিন্তা করতেছিলাম ওদেরকে বাইরে নিয়ে একদিন ইফতারি করাবো। তো শেষমেশ ২৯ রমাদানে, নাজাতের ২৯ রমাদানে আল্লাহ পাক আমাদের হয়তো রিজিক ওখানে রেখেছিল, আমরা ওইখানে ইফতার করতে চলে গিয়েছিলাম। আর মানুষজনের অনেক ভিড়। পাস্তা ক্লাবে ওই দিন মেহেদি দেয়া ফ্রি করে দিয়েছিল। তো আমরা যখন খাচ্ছি তখন পাশে দেখতেছিলাম মেয়েরা হাতে মেহেদি পড়তেছে। তো আর পাস্তা ক্লাব থেকে সবাইকে খেজুর ফ্রি দিয়েছে, এই যে ওরা হচ্ছে গিয়ে মেহেদি পড়তেছে। কিন্তু আমার সময় স্বল্পতার কারণে আমি আর হচ্ছে গিয়ে মেহেদি পড়তে পারিনি। আমার হচ্ছে গিয়ে যাত্রাবাড়িতে কাজ ছিল, কিছু ওষুধ কেনার জন্য আমাকে আবার বাচ্চাদের বাসায় রেখে আবার আমার যাত্রাবাড়ি চলে যাওয়া লাগছে। তো আলহামদুলিল্লাহ, আমার বাবুর্চি শান্তাও কামব্যাক করেছে বাসায়, ওর জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমার শ্বশুর অসুস্থ, ঠান্ডা, আমারও নিজের ঠান্ডা লেগে গেছে। আল্লাহ পাক যেন আমার শ্বশুরকে ন্যাক হায়াত এবং সুস্থতা দান করে, আমার শাশুড়িকে সহ। এই প্রথম আমি ওনাদেরকে ছাড়া আমি কাটাচ্ছি, আবার আমার মা বাবাকে ছাড়া আমি ঢাকায় আছি, আর আমার বোনরা দেশে চলে গেছে, আর আমার শ্বশুর শাশুড়ি মহাখালী আছে। ঈদের এটা আগের দিনের কথা আপনাদের বলছি। অবশ্যই ঈদের দিন আমি আমার শ্বশুর শাশুড়িকে দেখার জন্য মহাখালী যাব, দোয়া করবেন আমি যেন সুস্থভাবে ওখানে যেতে পারি। তো আমার লিয়ামনি হচ্ছে দেখতেছে কীভাবে মেহেদি দিচ্ছে আর একটু খেলাধুলা করতেছে। তা আপুটার কাছ থেকে পারমিশন নিয়ে আমি হচ্ছে মেহেদির ভিডিও করতেছিলাম, আর লিয়ানা হচ্ছে আশেপাশে দেখতেছে। তো ওদেরকে আসলে আমি আবার বাজারটাও করতে গিয়েছিলাম, বাজারটা সামলিয়ে আমার হচ্ছে শারমিন, আমার হাউস সার্ভেন্ট, আবার ছুটি নিয়ে চলে গেছে সেই শুক্রবারে। তো আসলে গৃহিণীরা তো হাউস সার্ভেন্টই, ঘরটর মুছে কাপড় চাপড় ধুয়ে বাজার থেকে এসে কমপ্লিট করে তারপরে আমার হচ্ছে শনি আকরায় পাস্তা ক্লাবে যাওয়া লাগছে। তো খুব দৌড়ঝাঁপ। আবার হচ্ছে আমাদের এখানে এমন একটা অবস্থা, ব্রিজগুলা ওঠানামা করানো খুবই কষ্ট, উঠতে গেলে আসলে খুবই কষ্টের একটা ব্যাপার স্যাপার। খুব একদম আমরা ইফতারের 1 মিনিট আগে গিয়ে পৌঁছিয়েছিলাম। আমি বাসা থেকে কিছু পানি আর হচ্ছে শরবত বানিয়ে নিয়েছিলাম। তো এই দিকে হচ্ছে আমি ইফতারের পরে আমি বললাম যে আমি একটু রেস্ট করে নেই, আমার খুব টায়ার্ড লাগতেছে। সাধারণত ইফতারের পরে শরীরটা ছেড়ে দেয়, কারণ শরীরটা একটা অবস্থায় থাকে, যখন খাবার দাবার খাওয়া হয় তখন শরীরের একটু রক্তচাপ, নার্ভ, হার্টবিট সব কিছুই বেড়ে যায়। এজন্য আমি একটু রেস্ট করছিলাম আমার ছেলে আর আমার মেয়েকে নিয়ে। তো এর মধ্যে লিয়ানা বলতেছে যে আম্মু আমার তো হচ্ছে গিয়ে তুমি আমাকে
চিজ পাস্তা খাওয়াচ্ছ না, আমি চিজ পাস্তা খাবো। তো মেয়েটা আসলে তেমনও বেশি একটা কিছুই খেতে পারেনি, ওর প্লেটারটা আমিই খেয়েছি। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে ওয়েট করি, তোমাকে চিজ পাস্তা নিয়ে দিচ্ছি। তারপরে হচ্ছে চিজ পাস্তার জন্য অপেক্ষা করতেছিলাম, আর ওইদিকে হচ্ছে মেয়েরা মেহেদি পড়তেছে, কেউ গল্প করতেছে। আর খুব ঠান্ডা লাগতেছিল, লিয়ানা বলতেছে যে আম্মু ঠান্ডা লাগতেছে, আর জাবির তো টায়ার্ড হয়ে একদম শুয়ে রেস্টই করতেছে, শুয়েই পড়েছে। আমার ছেলেটার জন্য দোয়া করবেন, মেয়েটার জন্য দোয়া করবেন। প্রত্যেকটা মা বাবার সন্তান যেন চক্ষু শীতল সন্তানকারী হয়। তো এই যে এই পাস্তাটা আমি অর্ডার দিব, পাস্তাটা ভালোই লাগে, বেশ ভালো লাগে। হাজারা এই পাস্তাটা খুবই পছন্দ করে। তো আমি বলতেছিলাম আম্মু তোমার জন্য এই পাস্তার অর্ডার দিচ্ছি, তুমি ওয়েট করো। তো ইফতারের পরে পাস্তা আসতে আসতে যেহেতু একটু সময় লাগছে, আমরা একটু ওয়েট করছিলাম। আর হচ্ছে লিয়ানা একটু পাতা নেড়ে চেড়ে দেখতেছে কোন ডিশটা কেমন। তো এই তো আর কি সময় যাচ্ছে। আর হচ্ছে গিয়ে দুই ভাই বোন ফটোশ্যুট করতেছে, জাবির খুব এক্সাইটেড। আলহামদুলিল্লাহ। আসলে ওরা দুইজন একজনের সাথে খেলে, দুষ্টামি করে, মারামারি করে, আবার বন্ধুত্ব করে। এই আর কি, ভাই বোন ছোটোবেলায় যে যেমন করে আর কি, মারামারি, ঝগড়া, ভালোবাসা সব কিছু মিলিয়েই তো সম্পর্ক হচ্ছে ভাই বোনের সম্পর্ক। আসলে আজকের এই দিনে ওর বাবাকে ওরা খুব মিস করতেছে, যেহেতু বাবা খুব দূরে থাকে। আজকে ওনার ঈদ, আল্লাহ পাক ওনারকে ইজ্জতের সাথে, সম্মানের সাথে এবং রহমত বরকত দিয়ে সব কিছু দিয়ে যেন সিক্ত করে, এবং আমার ছেলে মেয়েকেও যেন দিনের খেদমতের জন্য আল্লাহ কবুল করে। তো দেখতে দেখতে বন্ধুরা আমার পাস্তা চলে এসেছে। এই তো নাজাতের 29তম রোজায় আল্লাহ পাক আমাদের ওইখানে রিজিক হয়তো রেখেছিল বলে পাস্তা ক্লাবে চলে গিয়েছিলাম। আসলে ছেলে মেয়ের মনটা খুবই খারাপ ছিল। তার খালামণিরা সবাই গ্রামে তার খালাতো বোন কাজিনরা সবাই গ্রামে চলে গিয়েছে। এখন আমি বাসায় একা, তার বাবা কাছে নেই। সব কিছু মিলিয়ে ওদের মনটা ভালো করার জন্য শেষমেশ চিন্তা করলাম যত যায় ঝামেলাই হোক, পাস্তা ক্লাব থেকে ওদেরকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। আর আমার জাবির বরাবরই খাবারের প্রতি একটু লোভ তার বেশি। বলতেছে যে আম্মু আমি দিন দিন বড় হচ্ছি আর সোচা হচ্ছি। তো যাই হোক, আসলে অতিরিক্ত খাওয়াও ভালো না, আবার কম খাওয়াটাও ঠিক না। তো আল্লাহ যাতে এটা ওকে বোঝার এবং সবাইকে বোঝার এবং ব্যালেন্স করে চলার তৌফিক দেয়। অতিরিক্ত কোনো জিনিস, কথা, অতিরিক্ত মানুষকে উপদেশ দেয়া, অতিরিক্ত ফ্রিতে জ্ঞান দেওয়া, এসবও ভালো না, কোনো কিছুই অতিরিক্ত ভালো না। মানুষকে ছেড়ে দিতে হয় মানুষের নীতি এবং বিবেকের কাছে। তবে মাঝে মাঝে মানুষের বিবেক চলে গেলে সেখানে বিবেককে জাগ্রত করার জন্য মাঝে মাঝে বলতে হয়। তবে না জেনে কারো সম্পর্কে বলাটা খুবই, আমি মনে করি, গুরুতর অপরাধ, খুবই গুরুতর অপরাধ। পরিবেশ পরিস্থিতি জেনে মানুষকে বলা আমি মনে করি সবার উচিত এবং বাঞ্ছনীয়। তো আসলে আমরা 2টা প্লেটার খেয়েছি। মেয়ের আবদারে পাস্তা নিলাম, যদিও সে মাত্র 3টা বা 4টা পাস্তা খেয়েছে। তার চিজ পাস্তা লাগবে, বললো যে আম্মু আমি একটু পাস্তা খাবো, আমার জন্য একটু পাস্তা নাও। তো আর কি কর, আমার তো পেট এত ভরেছে, আমি হচ্ছে শরবত আর পানি প্রচুর খেয়েছি এবং খেজুর খেয়েছি। তো খিদাটা কম লেগেছে। লিয়ানা শুধু পাস্তা শখ করেছে ঠিকই, কিন্তু পাস্তা বেশি খেতে পারেনি। পরবর্তীতে আমি আর জাবিরই পাস্তা খেয়েছি। তো পাস্তাটা খুবই ভালো ছিল, পাস্তার সেট খুবই ভালো ছিল। তো পাস্তা ক্লাবের পরিবেশ এবং সব কিছু মিলিয়ে আমার কাছে বেশ ভালোই লাগে। আমার পেজে যারা লাইক, ফলো এবং কমেন্টস করেন তারা শনি একটা পাস্তা ক্লাবে গিয়ে মনোরম পরিবেশে খেয়ে আসতে পারেন, পরিবার পরিজন নিয়ে একটু সময় কাটিয়ে আসতে পারেন। আসলে আমাদের এই ব্যস্ততম সময় মাঝে মাঝে একটু ঘর থেকে বের হয়ে সময় কাটাতে হয়।